আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়া সৃষ্টি করেছি, দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করলাম, শুধু তাই না জিনও সৃষ্টি করলাম। মানুষের ভিতরে যেমন ভালো মন্দ আছে, জিনের ভিতরে তেমনি ভালো মন্দ আছে। জিনের ভিতরে কিছু আছে মন্দ জিন, যেই জিনেরা বিভিন্ন মহিলাদের সঙ্গে আচর করার কারণে ওই মহিলারা রাত্রে ঘুমাইতে কষ্ট পায়, বাহিরে ঘরে গেলে তারা কষ্ট পায়। অনেক সময় জিনের আচরের কারণে বহু মহিলাদের মুখ দিয়া লালা বাহির হইয়া যায়। কথা বলেন ঠিক? আল্লাহ পাক বলেন ও দুনিয়ার বান্দা এবং আমার বান্দিরা, তোমাদেরকে বানাইছি, তোমাদের মতো জিন জাতীয় বানাইছি। আর শয়তান নামে জিনেরা তোমাদেরকে ক্ষতি করে, ওই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা সূরা দিলাম। একটা সূরার নাম হলো সূরাতুন নাস, আর একটা সূরার নাম হলো সূরাতুল ফালাক। এই দুইটা সূরা কোনো পুরুষ নারী যদি সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিনের ক্ষতি থেকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিহর জাদু টোনা থেকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য অন্য সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা সহজ না কঠিন? একেবারে সহজ। কোন বান্দা বান্দি যদি এই দুইটা সূরা পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই দুইটা সূরা হলো আল্লাহর কাছ থেকে পানা চাওয়ার সূরা। কোন বান্দা বান্দি যদি সকাল এবং সন্ধ্যায় এই দুইটা সূরা পড়ে, তাহলে জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ জাদু ক্রিয়া থেকে হেফাজত করবে, আল্লাহ পাক ইত্যাদি বালা মুসিবত থেকে হেফাজত করে। নবীর একজন সাহাবী বলেন, যেদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা পড়ার জন্য বলল, সেদিন থেকে আমি এই দুইটা সূরা সকাল সন্ধ্যা পড়লাম, আর জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত এই দুইটা সূরা আমি ছাড়ি নাই। আপনাদের কাছে আমি একটা আকুল আবেদন করে যাই, সকালবেলা দুইটা সূরা পড়বেন, সন্ধ্যায় এই দুইটা সূরা পড়বেন। ওই মানিকগঞ্জে বাউল আবুল সরকার, ওই আবুল সরকার সূরাতুন নাস পড়িয়া বলতেছে, আল্লাহ পাক বারবার নাচ নাচ বলছে, এ বাউলেরা তোমরা নাচো, তোমরা শুধু নাচো, আল্লাহ যেহেতু নাচনের কথা বলছে তোমরাও নাচো। ওই বাউল সরকার, আবুল সরকার বাউল, সে আরো আল্লাহকে নিয়ে কটূক্তি করলো যে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আল্লাহর নূর, আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন রুহু, আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আসমান, আল্লাহ পাক এইভাবে সর্বপ্রথম কয়েকটা বিষয় বলিয়া সৃষ্টি করলেন। বললেন আল্লাহ পাকের কথার আগাও পাইলাম না, গোড়াও পাইলাম না, একটা গালি দিছে। যখন এই কথাটা সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রচার হইতে লাগলো, মুসলমান ইমানদার যুবক ওই ওলামায়ে কেরাম মানিকগঞ্জের তারা মিছিল মিটিং করলো, এবং যুবকেরা তাদের পক্ষ হইয়া ওই আবুল সরকারকে এমন ধোলাই দিল, এক যুবক লাঠি নিয়ে বাইরান শুরু করছে, দৌড় দিয়া যাইয়া এই শীতের ভিতরে পানির ভিতরে, কুয়ার ভিতরে, পুকুরের ভিতরে লাফ দিয়া পড়ছে। যারা সোশ্যাল মিডিয়ায় থাকো তোমরা জানো, কথা বলেন ঠিক কিনা?